হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের আজকের অ্যানালাইসিস ভিডিওতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ 20শে জানুয়ারি মঙ্গলবার, নিফটির এক্সপায়ারি আজকে আমরা দেখলাম। আজকে নিফটির এক্সপায়ারি একটা অস্বাভাবিক এক্সপায়ারি, যেটা মানে ভাবাও যায় না। আজকে যেভাবে মার্কেটে ফল হয়েছে, নিফটি প্রায় 400 পয়েন্ট কন্টিনিউ লাইভ মার্কেটে ফল আমরা দেখেছি। ব্যাংক নিফটিতে 500 পয়েন্টের উপরে, সেন্সেক্স 1000 পয়েন্টের উপরে ফল, কোনো কারণ ছাড়াই, ভ্যালিড কোনো কারণ ছাড়াই বলতে গেলে আজকের এই ফল। এবং নিফটির ক্ষেত্রে যে বড় বড় সাপোর্ট লেভেলগুলো ছিল, সাপোর্ট লেভেলগুলোকে একদম ইজিলিভাবে ব্রেক করে কন্টিনিউ ব্রেক করে গেছে। কালকে আছে 21 জানুয়ারি বুধবার। কাল থেকে আমরা ট্রেডিং কিভাবে করব, মার্কেট বা নিফটি যদি এইভাবে কন্টিনিউ ডাউন হতে থাকে, 5 তারিখ থেকে আজকে 20 তারিখ, যেখানে প্রায় 1200-1300 পয়েন্ট নিফটি ডাউন হয়ে গেল এবং ম্যাক্সিমাম যে সাপোর্ট লেভেলগুলো ছিল একদম ব্রেক করে মার্কেট আজকে দাঁড়িয়ে আছে 25,230-এর কাছাকাছি দাঁড়িয়ে আছে। কালকে কিভাবে আমরা ট্রেড করব, লেভেল কোন জায়গায় হবে, গ্লোবাল নিউজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সমস্ত জিনিস আজকে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে দেখিয়ে রাখবো ডিসক্লেমার। প্রতিদিনের মতো আজকেও বলবো, ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নেবেন, কারণ ভিডিওতে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এটা আমার পার্সোনাল ভিউ এবং এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। যদি নিফটির অ্যানালাইসিসে যাই আমি কালকের ডেটেই বলেছিলাম যে 25,540, যেখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি দেখিয়েছিলাম কি 30 মিনিট টাইম ফ্রেমে দেখিয়েছিলাম যে নিফটি যে ট্রেন লাইনটা কালকের ডেটে হোল্ড করছিল, সেই ট্রেন লাইনটাকে যদি ব্রেক করে যায় 25,540-এর নিচে যদি থাকে, তাহলে কিন্তু 25,470, 25,350 আমরা দেখতে পাবো। আমাদের এক্সপেকটেশন ছিল যে 25,300 নিফটির একটা বড় সাপোর্ট আছে 318-এর কাছাকাছি, ওই জায়গা থেকে নিফটি ম্যাক্সিমাম আজকে ডাউন আসতে পারে। বড় বড় সাপোর্টগুলো নিফটি একদম বলতে গেলে ইজিলি ব্রেক করে গেছে। এমনকি বলতে গেলে 25,160 আজকের বলতে গেলে নিফটির লো, 25,171 আজকের লো। এবং যদি নিফটির আজকের হাই আমরা দেখি 25,585, প্রায় 400 পয়েন্টের উপরে নিফটি আজকে লাইভ মার্কেটে কিন্তু কন্টিনিউ ফল দিয়েছে। প্রতিটা যদি আমরা আধ ঘন্টার ক্যান্ডেল দেখুন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল এবং বড় বড় মুভমেন্ট পেয়েছি। এবং লাস্ট যদি আমরা 1 ঘন্টার ক্যান্ডেল দেখি, লাস্ট 1 ঘন্টাতে প্রায় 150 থেকে 200 পয়েন্ট একটা নিফটিতে কারেকশন আমরা দেখতে পাচ্ছি। একদিনের টাইম ফ্রেমে যদি আমরা যাই, নিফটির যেভাবে র্যালি করেছে বা ডেইলি টাইম ফ্রেমে যেভাবে ক্যান্ডেল তৈরি করেছে, উইকলি টাইম ফ্রেমেও বা উইকলি চার্টেও কিন্তু নিফটিতে বিয়ারিশ সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমেও সে একই জিনিস দেখতে পাচ্ছি। আজকের ক্যান্ডেল বলতে গেলে পুরো একটা একদম বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল টাইপের আজকের ডেটে। তো নিফটির কাছে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে এবং আজকের যে লো বা যেখানে ক্লোজিং দিয়েছে তার সেইখানে যদি কালকে নিফটি ওপেনিং হয় 25,200-এর নিচে, তাহলে কিন্তু সেখান থেকে আবার কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখব। যেখানে আজকের লো 25,170, এই লেভেলটা আমরা দেখতে পাবো। 25,170 লেভেলটা ব্রেক করে গেলে 25,050 নিফটির কাছে নেক্সট সাপোর্ট থাকবে। 25,50 ব্রেক করে গেলে 25,000 লেভেলটাও ব্রেক করবে এবং 24,880 এই জায়গা পর্যন্ত নিফটির একটা রেঞ্জ তৈরি হচ্ছে, বা 24,880-র দরজা কিন্তু নিফটির কাছে খুলে গেছে। কালকে যদি আবার নেগেটিভ ক্লোজিং দেয়, তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,880। এভাবে কিন্তু নিফটিতে কালকে ট্রেড হতে পারে বা আসছে কয়েকদিন ট্রেড হতে পারে। পজিটিভ নিফটিতে আমরা তখনই হতে পারি যদি নিফটি আমরা দেখে নিই মিনিমাম এই লেভেলের উপরে, অর্থাৎ 25,670 অর্থাৎ 25,700-র উপরে নিফটি
যদি ক্লোজিং দিতে সক্ষম হয় বা যেদিন ক্লোজিং দেবে তার উপরে কিন্তু নিফটিতে পজিটিভ ভিউ আসবে। 25 এই যে সুইং হাইটা 30শে জুনের যে সুইং হাই, এই হাইয়ের উপরে অথবা 11 নভেম্বরের যে হাই 25,700 উপরে নিফটি যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেয় তারপরে কিন্তু পজিটিভ ভিউ আসবে। আদারওয়াইজ ওভারঅল সেলিং ট্রেন্ডে মার্কেট চলছে, সেল অন রাইজ থাকবে। সেল অন রাইজ থাকলেও আজকের ডেটেও আমরা যদি মেনে নিই সেল অন রাইজের ভিউ আছে, তবে আজকের ডেটে আমরাও কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে কিছুটা বাউন্স আসুক, যেখানে মার্কেট 200 পয়েন্ট কারেকশান, 200 পয়েন্ট ফল হচ্ছে, সেখানে 50 পয়েন্ট 60 পয়েন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি একটা বাউন্সের। কিন্তু ওভারঅল আজকের ডেটে মার্কেটে আমরা কোনো 50 60 পয়েন্ট 70 পয়েন্টের বাউন্সই দেখতে পাইনি, যেখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন ডাউন সাইডের জন্য। আর লাস্টের দিকে তো মারাত্মকভাবে র্যালি করেছে, 5 টাকা 6 টাকার পুটের প্রিমিয়াম 60 টাকা 70 টাকা এভাবে কিন্তু মুভমেন্ট দিয়েছে। তো নিফটির ভিউ আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করলাম, পজিটিভ ভিউ 25,700 উপরে কিন্তু পজিটিভ ভিউ হবে। ওভারঅল যদি আমরা ডেলি টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করতে চাই তাহলে বলবো 25,318, 25,318 উপরে নিফটি ট্রেড করা শুরু করলে পজিটিভ ট্রেড নিতে পারি, যেখানে 25,360, 25,400, 25,460, 25,500 এইভাবে কিন্তু পরপর কিন্তু প্ল্যান আমরা করতে পারি। তবে কিন্তু 25,320 এর উপরে নিফটিতে পজিটিভ ট্রেড আমরা নিতে পারি। আর 25,200 নিচে থাকলে ডাউন সাইডে আমরা কিন্তু ট্রেড নেব। ব্যাঙ্ক নিফটি কালকে ডেটে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু স্ট্রং আছে। আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা ফল দেখতে পেয়েছি। ব্যাঙ্ক নিফটিও 500 পয়েন্টের উপরে কারেকশান নিয়েছে। আমি ব্যাঙ্ক নিফটিতে বলেছিলাম আপনাদেরকে যে 59,300 কাছাকাছি এলে ব্যাঙ্ক নিফটিতে একটা বড় সাপোর্ট জোন আছে, এই জায়গা থেকে ব্যাঙ্ক নিফটি একটা রিয়াকশান দেখাবে বা এখান থেকে বাউন্স নেওয়ার সম্ভাবনা আছে। তো আজকে সেই জায়গাটাকে হোল্ড করেছে 59,300। আজকে যদি ব্যাঙ্ক নিফটির আমরা লো দেখে নিই তাহলে 59,283 আজকে লো তৈরি করেছিল এবং 59,400 কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। এবার যেখানে ক্লোজিং দিয়েছে এর উপরে যদি কালকে ব্যাঙ্ক নিফটি থাকে, অর্থাৎ 1 ঘন্টার টাইম ফ্রেমের যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এর হাই লো যদি আমরা মার্ক করি ব্যাঙ্ক নিফটিতে তাহলে 59,455 লাস্ট 1 ঘন্টার যে ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটিতে ডোজি টাইপের ক্যান্ডেল হয়েছে। তো ডোজি ক্যান্ডেলের হাইটাকে 59,455 এই জোনটাকে যদি আমরা মার্ক করি, এর উপরে ব্যাঙ্ক নিফটি কালকে যদি ওপেনিং হয় বা এর উপরে ট্রেড করা শুরু করে তাহলে এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা স্ক্যাল্পিং করতে পারি, যেখানে 59,550, 59,700, 59,900 এই জোনের জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করতে পারবো। এবং ডাউনের জন্য ট্রেড নিতে গেলে আজকের লো 59,270 এই লেভেলটা ব্রেক করলে সেখান থেকে কিন্তু ডাউনের আবার কিন্তু জায়গা খুলে যাবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, যেখানে 59,150, 59,000 লেভেল, 58,850 এবং 58,750 এই লেভেল ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমরা দেখতে পারি। যদি 59,270 নিচে কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু এই লেভেলগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পরপর আসবে। এটা হলো ব্যাঙ্ক নিফটির রিভিউ। গ্লোবাল মার্কেটে প্রত্যেকেই আমরা জানি জিও পলিটিক্যাল ইস্যু চলছে, প্যানিক নিউজ চলছে, কারণ একটা ট্রাম্পের ট্যারিফ। উনি গ্রিনল্যান্ডকে ছাড়বেন না, গ্রিনল্যান্ডকে দখল করতে চাইছেন, বাকি ইউরোপ কান্ট্রি ওনাকে সাথ দিচ্ছেন না, যারা সাথ দিচ্ছেন না তাদের উপর ট্যারিফ, এবং যাদের কাছে চাইছেন ট্রাম্প, যারা সাথ দিচ্ছেন না ট্যারিফ সঙ্গে আরও অ্যানাউন্সমেন্ট 25% জুন মাস থেকে লাগতে পারে। তো এইভাবে চলতে আছে ট্রাম্পের ট্যারিফের নিউজ। তো এই কারণে গ্লোবাল প্রতিটা ইন্ডেক্স, প্রতিটা কান্ট্রির মার্কেটে আমরা ফল দেখতে পাচ্ছি। আজকে দাউ ফিউচার প্রায় 600 পয়েন্ট কাছাকাছি যখন আমাদের ইন্ডিয়া মার্কেট চলে, একটার পর যখন ইউএসের ফিউচার ওপেন হয় তখন কিন্তু 600 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউন ছিল, কিন্তু 3টের পর আমরা দেখতে পাই যেটা প্রায় 800 পয়েন্টের কাছাকাছি দাউ ফিউচার নেগেটিভ চলছে। তো তার যে রিয়াকশান সেটাও আমরা আমাদের লাইভ মার্কেটে দেখতে পেয়েছি। তবে একটা জিনিস এইখানে বলার আছে যে ট্রাম্প ট্যারিফ লাগাচ্ছেন ইউরোপ কান্ট্রির উপর,
10টা বড় বড় কান্ট্রির উপর ট্যারিফ লাগাচ্ছেন, আর তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া মার্কেটে। ইন্ডিয়াকে নিয়ে এখনো পর্যন্ত কোনো খারাপ কমেন্টস বা কোনো খারাপ নিউজ আসেনি, তা সত্ত্বেও ইন্ডিয়া মার্কেটে কন্টিনিউ আমরা ফল দেখছি। আজকের মার্কেট দেখে মনে হলো যে ট্যারিফটা ইউরোপে না ইন্ডিয়ার মার্কেটে লেগেছে। এভাবে ইন্ডিয়া মার্কেট রিয়াকশান করছে লাইভ মার্কেটে। তো মার্কেটকে প্রেডিক্ট করা, এই মার্কেটকে অ্যানালাইসিস করা খুব টাফ আছে। যেভাবে সাপোর্টে, বড় বড় সাপোর্টে কোনো কিছু রেসপন্স না করে, সাপোর্টকে রেসপেক্ট না করে মার্কেট কন্টিনিউ ফল হচ্ছে। তো সেই জায়গায় মার্কেট ভগবান, মার্কেটকে আমরা মুভমেন্ট করাতে পারি না। আমাদের প্রেডিকশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং আমাদের ট্রেডিং করতে হবে। লেভেল অনুযায়ী আমাদের ট্রেড করতে হবে, সেইভাবে আপনাদের চলতে হবে। নিউজ বেস মার্কেট চলছে। তো এই জায়গায় আমি প্রতিদিন বলে রাখি যে প্রপারলি এন্ট্রি এক্সিট যদি আপনি লেভেল ঠিকঠাক নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা যে প্রতিদিনকার যে স্ট্র্যাটেজি, সেভাবে কিন্তু আপনাকে করতে হবে এবং সঠিক হবে। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই, ইউএস মার্কেট তো নেগেটিভ আছেই, ইউরোপ মার্কেটও নেগেটিভ আছে, এশিয়ান মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম নেগেটিভে আছে। গিফট নিফটি ফিউচার 56 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। ওভারঅল গ্লোবাল মার্কেটও এখনও পর্যন্ত নেগেটিভ সাইন দিচ্ছে। কালকে গ্যাপ ডাউনের সম্ভাবনা আছে। আজকে ইউএস মার্কেট ওপেনিংয়ের পর কোন জায়গায় ক্লোজিং হয়, রিকভারি নেয় কিনা বা নেগেটিভে ক্লোজিং হয়, তার উপর কিন্তু কালকের ওপেনিং কিছুটা হলে আমরা অনুমান করতে পারবো। এফআইদের ডেটা যদি আমরা দেখে নিই আজকে এসছে কিনা। এফআইদের সেলিং তো কন্টিনিউ আছে, আজকেও এফআইদের সেলিং হয়েছে, যেটা আমার অনুমান, প্রত্যেকেরই অনুমান। কারণ হচ্ছে যেভাবে আজকে মার্কেটে ফল দেখতে পেয়েছি আমরা, আজকেও এফআইআর সেলিং করেছে 2938 কোটি টাকার সেলিং করেছে, ডিআইরা 3665 কোটি টাকার সেলিং করেছে। তো এফআইদের সেলিং কন্টিনিউ। আমি কালকের ডেটেও বলেছিলাম যে ওভারসোল্ড জায়গায় দাঁড়িয়ে আছে এফআইদের সেলিং। প্রতিটা আমাদের ইন্ডেক্সের প্রতিটা ইন্ডিকেটর কিন্তু ওভারসোল্ডে দাঁড়িয়ে আছে। তো মার্কেট কন্টিনিউ এভাবে ফল হতে পারে না। যারা স্টকে ট্রেডিং করছেন, স্টকে ইনভেস্ট করে রেখেছেন বা স্টকে ইনভেস্ট আছে, প্যানিক হওয়ার কিছু কারণ নেই। মার্কেট যেমন ফল হচ্ছে তেমনই কিন্তু আবার মার্কেট অল টাইম হাই আবার আসবে, আমরা দেখতে পাবো। তো এই ফলটা সাময়িক, যে ফলটা হচ্ছে নিউজ বেস ফল। তো এই ফলটা সাময়িক, প্যানিক না হয়ে অ্যাকুমুলেট করুন, ফান্ড চুজ করুন, স্টক চুজ করুন। রেজাল্ট সেশন চলছে, কোন সেক্টরে বাজেট আসবে, কোন সেক্টরে জোর দেওয়া উচিত, সেই সব সেক্টরের উপর স্টককে সিলেকশন করে ইনভেস্টমেন্টের প্ল্যান করুন। সেখানে কিন্তু ভালো কিছু আর্নিং আসবে কিছুদিনের ভিতরে। গভর্নমেন্ট কোন সেক্টরকে জোর দিতে চাইছে বাজেটে, সেই সব সেক্টরে ভালো স্টককে আপনি আইডেন্টিফাই করুন, অ্যানালাইসিস করুন, তারপর সেখানে ইনভেস্ট করুন। ইন্ডেক্স যদি অ্যানালাইসিস করতে না পাচ্ছেন, তাহলে দুদিন ওয়েট করুন, দেখুন, তারপর ট্রেড করবেন। তো এই থাকলো কালকের ভিউ, ওভারঅল নিফটি ব্যাঙ্ক নিফটির ভিউ, ওভারঅল মার্কেটের ভিউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।